নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ব্যালকনি বাগানে আলু চাষ করা যায় আর কি করে রসুন চাষ করা যায়। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কোনো সবজি না থাকলেও আলু, পেঁয়াজ, আদা, রসুন কিন্তু সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আর এই আলু থেকে দেখবেন অক্টোবর নভেম্বর মাস করে ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরিয়ে থাকে। আমি সেরকমই কয়েকটা আলু থেকে এরকম অঙ্কুর দেওয়া আলুগুলো একটু সাইড থেকে কেটে নিয়ে দেখুন লাগিয়েছিলাম, তাতে দেখুন সুন্দর আলু গাছও বেরিয়েছে। এখানে আরও বেশ কিছু লাগিয়েছিলাম কিন্তু সেগুলো একটু পচে গেছে, কিন্তু 3টে চারা মোটামুটি ঠিকঠাক এখনও বেরিয়েছে। এটা হচ্ছে একটা 5 লিটারের জলের বোতলগুলো, সেখানেই আমি শুধু গোবর সার আর মাটি দিয়েই কিন্তু এই আলুগুলো বসিয়েছিলাম, তাতে দেখুন সুন্দর চারাগুলো বেরিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আজকে আমি এখানেই আরও যে আলু দুটো দেখালাম সেই অঙ্কুর দেওয়া জায়গাগুলো কেটে নিয়ে আমি এখানেই বসাবো। তার জন্য মাটি একটু দিয়ে নিচ্ছি, কারণ এখানে গাছগুলোতে গোড়াতে একটু মাটিও দিতে হতো আর অনেকটা নিচে চলে গেছে, সেই জন্য আমি শুকনো মাটি দিচ্ছি। আর এই শুকনো মাটির সাথে কিন্তু শুধু গোবর সার মেশানো রয়েছে, আর কোনো কিছু এখানে নেই, শুধু গোবর সার আর মাটি। বন্ধুরা, আমি জানি আলু হবে না, কিন্তু আলু শাক তো খেতে পারবো। বন্ধুরা, আলু শাক কিন্তু খুব মিষ্টি আর খুব উপকারী একটি শাক। কিন্তু দেখুন, এই যে দুটো আলু দেখালাম, যে জায়গাগুলো অঙ্কুর বেরিয়েছে সেই জায়গাগুলো সাইড থেকে একটু কেটে নিলাম। দেখুন, আলু অল্প থাকবে আর অঙ্কুরটা থাকবে, ওইভাবে কিন্তু আমি দেখুন কেটে নিচ্ছি ছুরি দিয়ে। সুন্দরভাবে কেটে নিলাম, কোনো অসুবিধা কিন্তু বন্ধুরা নেই এই আলু শাক তৈরি করা। দেখুন আমি কেটে নিলাম, বাদবাকি আলুটা রেখে দিলাম, ওই আলুটা আমি রান্নার কাজে লাগিয়ে দেবো। হয়ে গেল, 5টা টুকরো আমার বেরিয়েছে। দেখুন 5টা অঙ্কুর দেওয়া জায়গা আমার বেরিয়েছে। এইটাকে আমি এই 5 লিটারের এই বোতলেই লাগিয়ে দেবো, সাইড থেকে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, একদম ঝোপালো হয়ে আলু শাক হবে। দেখুন আমি সুন্দর করে এখানে আস্তে আস্তে করে গর্ত করে লাগিয়ে দিচ্ছি, একটু ডিস্টেন্সে আমি বসাচ্ছি, একটু ডিস্টেন্স করে আমি দেখুন বসাচ্ছি। এখানে কিন্তু সেরকম কোনো পরিচর্যা করার দরকার হয় না, একদিন ছাড়া ছাড়া একটু জল দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না বন্ধুরা। চারাটা যখন আরেকটু বড় হয়ে উঠবে তারপরে কিছু সামান্য একটু খাবার দিলেই হয়ে যাবে। এরপরে আমি ওপর থেকে শুকনো মাটিটা আরেকটু দিয়ে দিলাম, কিন্তু এমনভাবে দেব যেন যে অঙ্কুরগুলো বেরিয়েছে সেগুলো যেন ওপর থেকে একটু দেখতে পাওয়া যায়, ব্যাস, একদম যেন মাটি চাপা না দিয়ে ওপর থেকে একটু দেখতে পাওয়া যায়, সেইভাবে আমি ওপর থেকে দেখুন মাটিগুলো দিয়ে দিলাম। দেখুন সমস্ত মাটিটা আমার সুন্দর করে দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু চেষ্টা করলে সব সবজি অল্প বিস্তর আমাদের ব্যালকনি বাগান কি ছাদ বাগানে ইজিলি কিন্তু আমরা করতে পারি। আমি জানি সেরকম আমার হবে না, তবু চেষ্টা করে থাকি। এই যে আমার ব্যালকনির যে কলমি শাক গাছটা, প্রচুর কলমি শাক কিন্তু আমি এখান থেকে খেয়েছি। আর এই কলমি শাকের ওপর কিন্তু আমি অনেক ভিডিও আমি পোস্টও করেছি আমার এই চ্যানেলে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। কিন্তু আজকে এই গাছটাকে একদম তুলে ফেলে দিচ্ছি, একদম নষ্ট হয়ে গেছে, পাতাগুলো কীরকম সাদা সাদা পোকা হয়ে গেছে আর প্রচণ্ড শক্ত হয়ে গেছে রুটটা। আর এটা তুলে ফেলে দিচ্ছি, এই মাটিটাকে আমি নতুন করে আবার সুন্দর করে তৈরি করব। এখন একটুখানি উল্টো করে রেখে দেবো, কারণ একদম মাটিটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট ছোট পোকা হয়ে গেছে, মাটিটাও একদম নষ্ট হয়ে গেছে। দেখুন এই মাটিটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি যে রসুন বসাবো তার জন্য দেখুন মাটি তৈরি করছি। গামলাতে কিচেন কম্পোস্ট ছিল, তার মধ্যেই আমি প্লেন মাটি মিশিয়ে নিলাম। এরপরে আমি এই জায়গাটাতেই ওই কলমি শাকের মাটিটা একটু ঢেলে রাখছি। এরপরে এটাকে আমি ভালো করে তৈরি করব, রোদে শুকিয়ে ভালো করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে মাটিটা, মানে মাটিটার মধ্যে একদম ফাঙ্গাস লেগে গেছে। এটাকে তৈরি করতে হবে। আপাতত আমি এখন এটাকে এই অবস্থাতেই রেখে দিচ্ছি, এই টপটার উল্টো দিক করে রেখে দিচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি, এই যে গ্রো ব্যাগটা নিয়ে নিয়েছি, এখানেই আমি রসুনগুলো বসাবো। বন্ধুরা, এখানে রয়েছে শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর সামান্য প্লেন মাটি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এই কিচেন কম্পোস্টটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা দেখেওছেন আমার এই ভিডিওটা। প্রচুর দেখুন এখানে রয়েছে ডিমের খোলা, পেঁয়াজের খোসা, কলার খোসা, সমস্ত রকম সবজির খোসা দিয়ে একটা ঝুরঝুরে কিচেন কম্পোস্ট তৈরি করেছি, আর অল্প মাটি। এরপরে দেখুন আমি রসুন গাছগুলো কিভাবে বসাচ্ছি।
রসুনের যে মুখটা রয়েছে সেটা কিন্তু আমি মাটির নিচে করে বসিয়ে দিচ্ছি। দেখুন অল্প কয়েকটা রসুন গাছ আমি বসাচ্ছি। বন্ধুরা সবটাই কিন্তু আমার শখের ব্যালকনি বাগান। জানি অনেক পরিমাণে হবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি দেখি ব্যালকনি বাগানে বিভিন্ন রকম গাছ, তখন মনটা কিন্তু প্রচণ্ড আনন্দে ভরে ওঠে। এরপরে আমি ওপর থেকে এই কিচেন কম্পোস্ট আর প্লেন মাটির মিশ্রণটা অল্প করে ওপর থেকে দিয়ে দিলাম। এইবার অপেক্ষা শুধু গাছ বেরোনোর। বন্ধুরা লাগিয়ে ফেললাম আলু গাছ আর রসুন গাছ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।